15ই আগস্টের দিন আমরা গিয়েছিলাম মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে। এই বিশেষ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। এরপর একটি সম্মানীয় ব্যক্তি মাল্যদান করেন। তারপরে আমি বাইরে থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির কিছু শট নিই। বাড়িটা বাইরে থেকে খুবই অপূর্ব এবং সুন্দর দেখতে লাগছিল। এরই মধ্যে হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি এলো। সবাই তাড়াতাড়ি করে নেতাজির বাড়িতে ঢুকলাম। এরপর বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছিল যে আমি সেটা শট নিলাম। বৃষ্টির মধ্যে যখন পতাকাটা উড়ছিল তখন দেখে শান্তি অনুভব হচ্ছিল। দূর দূরান্ত থেকে নানান জায়গা থেকে প্রচুর মানুষ এসেছিল। তারপর আমরা লাইন দিয়ে আস্তে আস্তে ওপরে উঠি। এরই মধ্যে বৃষ্টি থেমে রোদ্দুর উঠে যায়। বাইরের দৃশ্যটা দেখে এত অপূর্ব লাগছিল, তখন মনে হচ্ছিল হ্যাঁ, সত্যিই আমরা স্বাধীন। বাইরের দৃশ্যটা দেখে মন জুড়িয়ে যাচ্ছিল। এত ঝলমলে রোদ, এত সুন্দর পরিবেশ, এত ঠান্ডা বাতাস, যেন সব কিছু মিলিয়ে যেন নিজেকে অনেক খুশি মনে হচ্ছিল। এরপর নেতাজি যেখানে বিশ্রাম নিতেন সেই ঘরটি ঢুকে দেখতে পাই একটি খাট ও তক্তপোষ, এবং সেই ঘরের মধ্যেই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা মায়ের ছবি। এরপরে সেই ছবিগুলো ভালো করে শট নিয়ে বাইরে বেরিয়ে পড়ি। আসার সময় চোখে পড়ে সিঁড়ি দরজাটা ঠিক অন্য রকমের, এখনকার যুগের তুলনায় ঠিক অন্য রকম, এবং কাঠগুলো ছিল খুবই শক্তপোক্ত। এরই মধ্যে অনেকজনই চলে গিয়েছিল। তারপরে আমরা কয়েকটা ভিডিও করে বেরিয়ে পড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর লাইব্রেরিতে। বৃষ্টি হওয়ার জন্য বেশ রাস্তাঘাটগুলি পরিষ্কার এবং চকচকে লাগছিল। এরপর আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর লাইব্রেরিতে ঢুকলাম। ওখানে বেশ ভিড়ই ছিল। আস্তে আস্তে করে আমরা সিঁড়িতে উঠলাম। সাথে সাথে ওখানে নেতাজির একটি মূর্তি দেখতে পেলাম। তারপরে যখন লাইব্রেরির ভিতরে ঢুকলাম, দেখলাম প্রতিটা বই খুব যত্ন সহকারে রয়েছে। জায়গাটা বেশ পরিপাটিই ছিল। এরই মধ্যে আমার পড়া একটি বই লৌহ কপাট দেখতে পেলাম, এবং তার কয়েকটা পেজ পাল্টিয়ে আমি দেখলাম। তারপর আরেকটি বই কুরুবকের দেশে, সেই বইটিও দেখলাম। যদি নেতাজি না থাকতেন তবে হয়তো আমাদের দেশে স্বাধীনতা পেতাম না। তার সংগ্রাম, তার সাহস আর তার আত্মত্যাগের জন্যই আজ আমরা স্বাধীনভাবে ভারতবর্ষে বেঁচে আছি। তারপর আমরা যাই মিউজিয়ামে অনেক রকমের মূর্তিগুলির সাহায্যে নেতাজির জীবনের নানান অধ্যায় ফুটিয়ে তোলা হয়েছে। যেমন প্রথমে দেখি গান্ধীজির সঙ্গে আলোচনা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও তার স্ত্রী জয়া বসন্তী দেবীর সঙ্গে সাক্ষাৎ। এখানে আরও নানান রকমের মূর্তি রয়েছে। তার মধ্যে রয়েছে হিটলারের সঙ্গে আলোচনা, তারপরে রয়েছে ICS ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত, 1943 সালে রাসবিহারী বসুর কাছ থেকে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ, ক্ষুদিরামের ফাঁসির তীরে অনশন পালন, একই বছরের অক্টোবর আজাদ হিন্দ সরকারের গঠন ও সৈন্যদের অভিবাদন গ্রহণ। এখানে অনেক মূর্তি ছিল, কিন্তু সত্যি বলতে আমার পক্ষে সম্ভব হয়নি সবগুলোর মূর্তিগুলোর ক্যামেরা বন্দি করা। তাই জন্য আমি যে কটা পেরেছি সে কটাই নিয়েছি। কিন্তু আমি যখন সেগুলো পড়ছিলাম মনে হচ্ছিল যেন আমার চোখের সামনে এগুলো ঘটেছে। আমি যখন পড়ছিলাম আমি পুরো সেই জিনিসটাকে অনুভব করতে পারছিলাম। এরপরে আরও অনেকগুলো মূর্তি রয়েছে, আপনারা দেখে নিন।
মিটিং হচ্ছিল এই ছিল আমাদের নেতাজি বাড়ির লাইব্রেরি মিউজিয়ামের প্রতিটা মুহূর্ত। আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।